ফার্স্ট কোয়েশ্চেন আমরা এখানে পাচ্ছি হচ্ছে টোটাল রেভিনিউ ফর ইলেকট্রনিক্স। সো আমাকে বের করতে বলছে টোটাল রেভিনিউ ফর ইলেকট্রনিক্সের জন্য। সো আমি যদি ইকুয়াল ইউজ করি, এখানে হচ্ছে সাম ইফ ফাংশনস। ওকে, সো আমি এখানে ইনসার্ট ফাংশনটা অ্যাপ্লাই করি, যেহেতু ফর্মুলাটা আমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্টে বলা হচ্ছে রেঞ্জ সিলেক্ট করার জন্য। সো আমাদের রেঞ্জ সিলেক্ট করতে হবে বাই ক্যাটাগরি, রাইট? সো ক্যাটাগরি আমরা দিব, এখানে আমরা এই পুরো রেঞ্জটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে সেকেন্ড বলা হচ্ছে, সেকেন্ড যখন আমরা যাবো ক্রাইটেরিয়াতে বলা হচ্ছে যে ক্রাইটেরিয়া বাই হচ্ছে ইলেকট্রনিক্স। সো আমরা এখানে ডাবল কোটেশন অ্যাপ্লাই করবো, ইলেকট্রনিক্স। ওকে, ইলেকট্রনিক্স অ্যাপ্লাই করবো অ্যান্ড ডাবল কোটেশন। তারপর বলছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। সো আমরা রেভিনিউতে যাবো, দিস ইজ আমার রেভিনিউ কলাম। সো রেভিনিউ কলামটা সিলেক্ট করে দেবো, দেন এন্টার। আমরা এখানে ওকে ক্লিক করবো। ওকে, সিম্পল। সো এইভাবে করে হচ্ছে আমাদের 5 পার্টিকুলার ক্যাটাগরি অনুসারে আমরা আমাদের এক্সপেক্ট রেজাল্ট আমরা নিতে পারবো। সো সেকেন্ড আমরা আরেকটু এক্সাম্পল দেখি। সো এটা আমরা হচ্ছে এখানেই ফর্মুলাইজ করবো সামিফ। ওকে, ফার্স্টে বলা হচ্ছে রেঞ্জ। সো আমরা এখানে রেঞ্জটা সিলেক্ট করবো, বলা হচ্ছে ইউনিট সোলস বাই জন জো। সো জন জো ইজ মিনস সেলস পার্সন। সো আমরা সেলস পার্সনের রেঞ্জটা নিব। ওকে, সো এখানে দিব হচ্ছে ডাবল কোটেশন। আমরা এখানে কমা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমরা ইনসার্ট ফাংশনটা ইউজ করতেছি না, এই কারণে। সো ক্রাইটেরিয়া আমরা দিব হচ্ছে জন জো। ওকে, সো এরপর সেকেন্ড বলা হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমাদের বলা হচ্ছে টোটাল ইউনিট সল্টস। সো আমরা ইউনিট সল্টের রেঞ্জটা সিলেক্ট করে দিব, দেন ক্লোজ প্যারেনথেসিস অ্যান্ড এন্টার। সো এইভাবে করে হচ্ছে আমাদের এক্সপেক্ট রেজাল্ট আমরা পেয়ে যাব ইজি ওয়েতে। সো আরেকটা এক্সাম্পল আমরা দেখি। ফার্স্টে বলা হচ্ছে সেলস পার্সন, এখানে নেট রেভিনিউ বাই সেলস পার্সন। সো সেলস পার্সন আমরা বের করে ইউনিক ফাংশনটা দিব, ইউনিক। সো এখানে আমরা সেলস পার্সনটা নিয়ে নিলাম, সিম্পল। এরপর হচ্ছে টোটাল রেভিনিউ। সো রেভিনিউ বের করার জন্য আমাদের এখানে যেটা অ্যাপ্লাই করতে হবে, সাম ইফ ফাংশন আমরা অ্যাপ্লাই করবো। সো ফার্স্টে আমরা যাবো হচ্ছে সেলস পার্সন রেঞ্জটা আমরা সিলেক্ট করবো, রেঞ্জ। সো আমরা এটাকে ফ্রিজ করে দেবো, যেহেতু এটা ফ্রিজ থাকবে। এরপর বলা হচ্ছে বাই নেম। ওকে, সো আমি নেমটা সিলেক্ট করবো, এটা আমরা হচ্ছে এইটার নিচের দিকে নামবে। সো এই জন্য আমরা ডলার সাইনটা থাকবে আমাদের রাইট সাইডে, সরি লেফট সাইডে। ওকে, সো আমি হচ্ছে ফাংশন F4 3বার ইউজ করবো। সো এটা অটোমেটিক্যালি রিসার্চ চলে যাবে অ্যান্ড কমা, দেন বলা হচ্ছে সাম রেঞ্জ। আমাদের বলা হচ্ছে নেট রেভিনিউ। সো আমরা নেট রেভিনিউ রেঞ্জটা আমরা সিলেক্ট করবো। সো এটাকে আমরা ফ্রিজ করে দিব সেমভাবে ফাংশন F4 ইউজ করে, অ্যান্ড ক্লোজ প্যারেনথেসিস, দ্যাটস ইট। কপি অ্যান্ড পেস্ট, সিম্পল। সো আমরা এটাকে একটু ফরম্যাট সেট করে নিই, Ctrl+1 ইউজ করবো, দেন এটা চলে আসবে। আমরা ডেসিমাল লাগবে না, দ্যাটস ইট। ওকে, সো এইভাবে করে হচ্ছে আমাদের সামিফ ফাংশনটা আমরা ইউজ করে, সো এইভাবে সামিফ ফাংশন আমরা ইউজ করে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আমরা পেয়ে যাবো। সো নেক্সট আমাদের হচ্ছে সাম ইফস ফাংশন। সো সেটার ইউজটা আমরা দেখাই দিব, বাট ডিফারেন্সটা আগে বলে নিই, এই জিনিসটাকে হাইড করে নিই, যে যেটা আমার দরকার নেই। ওকে ওকে, ঠিক আছে। আমার এই কলামটা তো আমার দরকার নেই, এখান থেকে আমি এখানে যাবো, এটা আমি হাইড করে দিই। ফার্স্ট আমি হচ্ছে ডেটাতে পে আউটলাইন and make a growth. Okay, so and then আমরা এটা জাস্ট এই জায়গায় ক্লিক করবো, সো এটা হাইড হয়ে গেছে, সিম্পল। সো সাম ইফ অ্যান্ড সাম ইফস ফাংশনের ডিফারেন্স হচ্ছে, সাম ইফ ফাংশন আমরা এক্সট্রা ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে পারবো, বাট সাম ইফস ফাংশন যখন আমরা ইউজ করবো তখন আমরা এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে পারবো। সো এই ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি কীভাবে আমরা সাম ইফস ফাংশনটা ইউজ করতে পারি বা কখন আমরা ইউজ করবো। যখন আমাদের ক্রাইটেরিয়া থাকবে মাল্টিপল, রাইট? হচ্ছে ক্যাটাগরিয়াল সেলস পার্সন দুজনের বেসিসে আমাকে হচ্ছে সামটা বের করতে হচ্ছে, বা 4টা-5টা ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হচ্ছে, তখন আমরা সাম ইফস ফাংশনটা অ্যাপ্লাই করবো। সো ফার্স্টে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে রেভিনিউ ফর ইলেকট্রনিক্স ইন দ্য সাউথ রিজন। সো এখানে অলরেডি কিন্তু 2টা ক্রাইটেরিয়া চলে আসছে, একটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে রিজন। সো আমরা এখানে দিব হচ্ছে সাম ইফস ফাংশন আমরা অ্যাপ্লাই করবো। সো আমরা এখানে ইনসার্ট ফাংশনে যাই সুবিধার্থে। সো ফার্স্টে যদি আমরা দেখি হচ্ছে এখানে সাম রেঞ্জ। ওকে, সো আমাকে রেঞ্জটা সিলেক্ট করতে হবে। আগের ফর্মুলাতে আমাদের ছিল হচ্ছে সাম রেঞ্জটা হচ্ছে পরে ছিল, বাট এখন এখানে থাকবে হচ্ছে শুরুতেই। সো আমাকে বলা হচ্ছে কি নেট অনলি রেভিনিউ। সো আমরা রেভিনিউ কলামটা সিলেক্ট করবো, দ্যাটস ইট। অ্যান্ড ক্যাটাগরিতে আমরা যাব, ক্যাটাগরিতে দিব হচ্ছে আমাদের এখানে সেলস পার্সন। ফার্স্টে বলা হচ্ছে বাই হোয়াট ইলেকট্রনিক্স। ওকে, রিজন। সো
আমরা রিজিয়নটা সিলেক্ট করব, দেন আমরা ক্রাইটেরিয়া দিব, এখানে দিব হচ্ছে ইলেকট্রনিক্স, সরি রিজিয়ন আমাদের বলা হচ্ছে সাউথ, সিম্পল। অ্যান্ড সেকেন্ড রেঞ্জে যখন আমরা যাব সেটা আমরা নিব হচ্ছে ক্যাটাগরি আমরা সিলেক্ট করব, দেন আমাদের ক্যাটাগরি হবে ইলেকট্রনিক্স, ওকে জাস্ট আমরা এখানে ক্লিক করবো। সো এইভাবে করে আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আমরা পেয়ে যাবো। সো আমরা নাম্বারটা সেট করে নিই, Ctrl+1 ক্লিক করবো, জাস্ট এখানে আমরা এটা কমা অ্যাড করে দেবো, সিম্পল। সো এখন সেকেন্ড যে কোয়েশ্চনটা আমরা বলা হচ্ছে যে নেট রেভিনিউ ফর Q1 অ্যান্ড জন ডো। সো আমরা এখানে সেমভাবে আমরা এই ফাংশনটা এখানে সেলের মধ্যে দেখবো। তো ফার্স্টে যদি আমরা দেখি সেলের মধ্যে যে ফার্স্টে বলা হচ্ছে এখানে এফসি ইউজ করবো যে সাম রেঞ্জ। তো সাম রেঞ্জ বলা হচ্ছে নেট রেভিনিউ, সো আমি নেট রেভিনিউটাকে সিলেক্ট করবো। দেন বলা হচ্ছে ক্রাইটেরিয়া, সো আমরা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কোয়ার্টার, ওকে। সো আমি এটাতে ক্লিক করবো, দেন ক্লোজ প্যারেনথেসিস দেবো, তাই কমা দেব, দেন হচ্ছে ডাবল কোটেশন, এন্ড এখানে বলছে Q1, ওকে, দ্যাটস ইট। তারপর বলা হচ্ছে সেলস পারসন হবে জন জো। সো আমরা সেলস পারসন রেঞ্জটা সিলেক্ট করবো, দেন ওর ক্রাইটেরিয়া হবে জন জো, ডাবল কোটেশনস এন্টার। সো এইভাবে করে আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আমরা পেয়ে যাবো। সো নিচে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সো এটা আমাদের প্র্যাকটিস করা দরকার আছে, আই থিঙ্ক দরকার নেই। সো আমরা এরপর আরেকটা যাবো হচ্ছে 4 নম্বর যে কোয়েশ্চন এখানে দেওয়া আছে। 4 নম্বর এটাতে যদি আমরা যাই, এখানে বলা হচ্ছে রেভিনিউ বাই রিজন অ্যান্ড কোয়ার্টার, ওকে। সো ফার্স্টে আমরা এখানে একটা ইউনিক ফাংশন ইউজ করি, ইউনিক। সো আমাকে বলা হচ্ছে বাই রিজন, সো আমি এই রিজনটা সিলেক্ট করি, দ্যাটস ইট, ভেরি সিম্পল, রিজন আমরা পেয়ে গেলাম। সো এরপর হচ্ছে কোয়ার্টার, সো আমি এখানে কোয়ার্টারটা অ্যাপ্লাই করবো, ফার্স্টে দিব ইউনিক দিয়ে আমি এখানে কোয়ার্টারটা নিয়ে নেব। এই আমার এখানে কোয়ার্টার আছে, 4টা কোয়ার্টার আছে, সো আমি এটাকে ট্রান্সপোজ করে নেব। ওকে, সো এখন আমাকে বলা হচ্ছে রেভিনিউ বাই রিজন অ্যান্ড কোয়ার্টার। সো আমি এখানে সাম ইফ ফাংশনটা ইউজ করবো, ইফস ফাংশনটা ইউজ করবো, দেন ফার্স্টে বলা হচ্ছে রেভিনিউ, সো আমি রেভিনিউটা সিলেক্ট করে নিলাম, সিম্পল। এটাকে আমরা ফ্রিজ করে দিব, যেহেতু আমরা এই ফর্মুলাটা অনেক জায়গায় কপি করবো, পেস্ট করবো, যেহেতু রেঞ্জটা আমাদের ঠিক থাকে। সো এরপর হলো হচ্ছে রেঞ্জ নাম্বার 1। সো ফার্স্টে আমরা যাবো হচ্ছে রিজনটা আমরা নিব, সেইটাকে আমরা ফ্রিজ করে দিব। এরপর বলা হচ্ছে আমরা নিব হচ্ছে এই কলামটা, যেহেতু আমরা এটা নিচের দিকে নামবে, সো ডলার সাইনটা দেখবো রাইট সাইডে, সরি লেফট সাইডে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কোয়ার্টার, সো আমরা কোয়ার্টারটা সিলেক্ট করবো, এটাকে আমরা ফ্রিজ করে দেবো। অ্যান্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এই, সো এটা মুভ করবো হচ্ছে রাইট সাইডে, সো আমরা এটাকে ডলার সাইনটা দিব হচ্ছে রাইট সাইডে, and then close parenthesis and enter, copy, select the area and paste. So এইভাবে করে আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পেয়ে যাবো ইজিয়েস্ট ওয়ে। So this is the use of SUMIFS